আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আজকের দর্শে সেই কাহিনী সম্পর্কে জানব যে কাহিনী আমরা শুরু করেছিলাম একদিন, এবং সর্বশ্রেষ্ঠ কাহিনী যাকে বলা হয়েছে আহসানুল কাসাস। ইউসুফ নবীর সাথে জুলেখার কাহিনী। আমরা বলেছিলাম যে মহিলারা ইউসুফের কাছে আবার আরজি জানালো যে জুলেখা যা বলছে তা মেনে নাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহ গো, আমার জন্য জেল অতি উত্তম ওই জিনিস থেকে যে জিনিসের দিকে ওরা ডাকছে। কারা? ওই মেয়েগুলো। এবং বলেছিলাম যারা অবৈধ প্রেমে আছেন, কোন অবৈধ নারীর সাথে আপনি এখনো প্রেম চালিয়ে যাচ্ছেন, ছুটতে পাচ্ছেন না, ছাড়তে পাচ্ছেন না, আল্লাহর কাছে দোয়া করুন। যে মন আল্লাহর প্রেম থেকে দূরে সরে যায়, সেই মন অবৈধ প্রেমে পতিত হয়, তার সেই মনে অবৈধ প্রেমের মাকড়সার জাল বোনা যায়। সুতরাং আল্লাহর কাছে দোয়া করতে হবে এই অবৈধ প্রেম থেকে বাঁচার জন্য। প্রতিপালক তার আহ্বানে সাড়া দিলেন। আল্লাহ তাআলা ইউসুফ নবীর দোয়া কবুল করলেন এবং তাকে নারীদের ছলনা হতে রক্ষা করলেন। তিনি হচ্ছেন সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা। কিন্তু প্রমাণ ও নিদর্শনাবলী দেখার পরও তাদের মনে হল যে ইউসুফকে কিছুকালের জন্য কারারুদ্ধ করতেই হবে, ইউসুফকে জেলে রাখতেই হবে। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন ঠিকই, আর দোয়া কবুল করলেন যে জেলই আমার জন্য ভালো। ঠিক আছে, তো এরা জেল কি হিসাবে দেবে, কি অপবাদ দিয়ে জেল দেবে? রাজা তো জানতো যে তার স্ত্রীর দোষ আছে, কিন্তু জেল কেন দিল? তার নির্দোষিতা ও পবিত্রতা প্রকাশ হওয়ার পরেও ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় পাঠানোতে আজিজের দৃষ্টিতে এই যুক্তি ও কল্যাণ থাকতে পারে যে তিনি ইউসুফ আলাইহিস সালামকে তার স্ত্রী থেকে দূরে রাখতে চাচ্ছিলেন। কারণ তিনি তো এমনিতেই দুর্বল ছিলেন স্ত্রীর প্রতি। এখন স্ত্রীকে কি করতে পারেন? কিছুই করতে পারেন না। রানী, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না। ব্যবস্থা নেবে কার বিরুদ্ধে? হ্যাঁ, গোলামের বিরুদ্ধে, দাসের বিরুদ্ধে। যেমন সাধারণত এখানে হয়, দেখেছেন। কার বিরুদ্ধে বেশি বিরুদ্ধ নেওয়া হয়? যে বহিরাগত। তো দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো কি, যে দরকার নেই, ইউসুফকে জেলে রেখে কিছুদিন জুলেখার কাছ থেকে সরিয়ে রাখা হোক। তারপরে জুলেখার মন থেকে যখন ইউসুফের প্রেম মুছে যাবে, তখন না হয় ছেড়ে দেওয়া হবে, যাতে সে পুনরায় ইউসুফকে নিজ প্রেম জালে ফাঁসানোর চেষ্টা না করতে পারে। যেমন তার ইচ্ছাও তার জেল হাজতই ছিল। ইউসুফেরও ইচ্ছা ছিল কি, আমি জেলে থাকব, আর স্ত্রীকে এইভাবে দূরে রাখতে চেষ্টা করলো যাতে করে আবার ফেঁসে না যায় বা আবার ফাঁসাতে না পারে। আমাদের দেশেও এরকম করা হয়। যখন দেখা যায় যে ঘরের মেয়েটা এরকম ঘরে ঘরে প্রেম শুরু করেছে, তখন মেয়েকে খালার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু দেখা যায় শেষকালে সেখানেও যোগাযোগ, গায়ে বাছুরে ভাব থাকলে ও বনে গিয়ে দুধ দিয়ে আসে। কিন্তু করা হয় কেন? করা হয় সাময়িক একটা সমস্যার সমাধান, যে দূরে সরিয়ে দিলে পরে হয়তো মন থেকে মুছে যাবে। কিন্তু প্রেম এমন এক আশ্চর্য জিনিস যে তার বীজ একবার মনে গেঁথে গেলে সেখান থেকে তার চারা উদ্গত হয় আস্তে আস্তে। আপনি দেখবেন বট গাছের বীজটা কত বড়, কত ছোট। পাখির পেটে হজম হয় না বীজ, সেই পাখি কোন পুরনো বিল্ডিং এ গিয়ে পায়খানা করলে বিল্ডিং এর ফাটল থেকে গাছ বের হয়ে যায়, এবং এমন হয় যে বিল্ডিংকেই ধ্বংস করে ছাড়ে। প্রেম এমনই জিনিস। প্রেম মনের মাটিতে একবার গাঁথা গেলে, একবার রোপিত হলে, একবার বপন করা হলে তাকে তুলে ফেলা বড় কঠিন। যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম কারাগারে বন্দী হলেন। সুতরাং তাকে কারাগারে বন্দী করা হলো।
কোন অপরাধে তার সাথে দুজন যুবক কারাগারে প্রবেশ করল। আরো দুজন যুবক কারাগারে প্রবেশ করল। একদিন তাদের একজন বলল, আমি স্বপ্নে দেখলাম আমি আঙ্গুর নিংড়ে মদ তৈরি করছি, এবং অপরজন বলল, আমি স্বপ্নে দেখলাম আমি আমার মাথায় রুটি বহন করছি এবং পাখি তা হতে খাচ্ছে। আমার মাথায় রুটি আছে, বহন করছে, আর পাখি খেয়ে যাচ্ছে। আমাদেরকে আপনি তাৎপর্য জানিয়ে দেন, আমরা আপনাকে সৎ কর্মপরায়ণ দেখছি। ইন্না নারাকা মিনাল মুহসিনিন। আপনি স্বপ্নের বৃত্তান্ত বলে দিন। ইউসুফ বললেন, তোমাদেরকে যে খাদ্য দেওয়া হয় তা আসবার পূর্বে আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দেব। এ জ্ঞান আমার প্রতিপালক আমাকে যা শিক্ষা দিয়েছেন তারই অন্তর্ভুক্ত। যে সম্প্রদায় আল্লাহকে বিশ্বাস করে না ও পরলোকে অবিশ্বাসী, আমি তাদের মতবাদ বর্জন করেছি। এখানে অতিরিক্ত কথা হলো না? স্বপ্নের কথা বলার সাথে সাথে কি বলতে লাগলেন? যে তোমাদের খাবার যে আসে, মানে জেলের দেওয়া খাবার সময় আছে, খাবার আসার আগে আমি তোমাদেরকে স্বপ্নের বৃত্তান্ত বলবো, কিন্তু এরপরে জ্ঞান আমার প্রতিপালক আমাকে শিক্ষা দিয়েছেন স্বপ্নের বৃত্তান্ত জানাবার। এই জ্ঞান আল্লাহ তাআলা আমাকে শিখিয়েছেন। আর যে সম্প্রদায় আল্লাহকে বিশ্বাস করে না ও পরলোকে অবিশ্বাসী, আমি তাদের মতবাদ বর্জন করেছি। দেখছেন, তার মানে ইউসুফ আলাইহিস সালাম কি শুরু করলেন? এখানে দাওয়াতের কাজ শুরু করলেন। এই জন্য বলে, ফুল যেখানেই যা গন্ধ ছড়াবে। ফুলকে আপনি আলোতে রাখেন, সুগন্ধ আসবে, অন্ধকারে রাখেন, সুগন্ধ আসবে। আমাদের দেশে বলে গুড় মিঠা হয়, অন্ধকারেও হয়, আলোতেও হয়। গুড় সবসময় মিষ্টি, আলো সবসময় আলো দেবে যেখানেই যাবে। তো আল্লাহর নবী, তিনি নবী রূপে চিহ্নিত হয়েছেন, সুতরাং তিনি দাওয়াতের কাজ শুরু করলেন কোথায়? জেলে। সুতরাং আমি যে তাৎপর্য বলবো তা জ্যোতিষী ও গণকদের মত বা ওদের মতো ধারণা বা অনুমানের ভিত্তিতে নয়, যাতে ঠিক ও ভুল উভয়ের সম্ভাবনা থাকে, বরং আমার তাৎপর্য সুদৃঢ় জ্ঞানের উপর ভিত্তি করে। কারণ নবী তো, যারা জ্যোতিষী তারা, যেমন আপনি একটা স্বপ্ন দেখেন, হুজুর আমি স্বপ্ন দেখছি আমার সাপে তারা করছে, তো আমি হয়তো আপনাকে বলবো যে আপনার পেছনে শত্রু আছে। হতেও পারে, নাও হতে পারে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, হুজুর আমি স্বপ্নে দেখছি আমি যেন উলঙ্গ হয়ে যাচ্ছে, লোকের সামনে আমি যেন উলঙ্গ হয়ে যাচ্ছি, তো আমি আপনাকে হয়তো বলবো যে আপনার এমন একটা দিন আসছে যে হয়তো আপনি লাঞ্ছিত হবেন। আপনাকে ছোট বা বড় যেই হোক, কোনো ব্যাপারে আপনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। কিন্তু সেটা হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যদি একজন নবী বলেন, তাহলে সেটা কি হবে? সেটা শিওর হবে, নিশ্চিত রূপে হবে। এই জন্যেই কি হলো, বললেন যে আমি তোমাদেরকে সঠিকটা বলবো, যাতে কোনো ভুলের অবকাশ নেই। অতঃপর এই সুযোগে তিনি দাওয়াতের কাজও শুরু করে দিলেন। কারারুদ্ধ থেকেও মানুষকে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিয়ে শিরক বর্জন করতে উপদেশ দিতে লাগলেন। দেখছেন কিসের দাওয়াত প্রথমে দিলেন? হ্যাঁ, প্রথমেই কিসের দাওয়াত? ফজিলতের না, প্রথমেই রাজনীতির দাওয়াত না, যে ইসলামী সরকার গঠন করতে হবে, কিংবা দরুদ শরীফের ফজিলত কি, বিসমিল্লাহ শরীফের ফজিলত কি, নামাজের ফজিলত কি, না। প্রথমেই কি? শিরক বর্জন করো। প্রথমেই শিরক বর্জন করো। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ঠিক আছে। সুতরাং প্রত্যেক নবীর সর্বপ্রথম দাওয়াত কি ছিল? তাওহীদের দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযকে বলেন, ইন্না আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমেই যে দাওয়াত দেবে সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? তারপরে ফাইনহুমা তাউকা লিযালিক, তারপরে যদি তারা গ্রহণ করে নেয়, মেনে নেয়, তাহলে জানিয়ে দাও আল্লাহ তাআলা তাদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। তারপর তারা যদি মেনে নেয় যে হ্যাঁ নামাজে ফরজ, তারপরে একথা জানিয়ে দাও যে আল্লাহ তাআলা তাদের উপরে যাকাত ফরজ করেছেন। তাদের ধনীদের কাছ থেকে নেওয়া হবে, গরিবদের মাঝে বিতরণ করা হবে। প্রত্যেক নবীর এটাই হচ্ছে মানহাজ, এটাই হচ্ছে নীতি, রীতি, নিয়ম। প্রথমে কিসের? আগে তাওহীদ ছাড়ো। এই জন্য আমরা সব সময় বলি, প্রথমে সংগঠন তারপর সংশোধন, না প্রথমে সংশোধন তারপর সংগঠন? হ্যাঁ বলুন আপনারা, প্রথমে সংগঠন করবেন তারপর সংশোধন করবেন, না প্রথমে সংশোধন করবেন তারপর সংগঠন করবেন? হ্যাঁ বলুন। প্রথমে
পবিত্রতা, পেশাব পায়খানা থেকে পবিত্রতা, বড় নাপাকি থেকে গোসল আগে করবেন, উজু আগে করবেন, না আগে নামাজ পড়বেন তারপরে? আগে মসজিদে আসবেন তারপরে এসব করবেন না। প্রথম যেটা ধাপের ধাপ, যেটা প্রথম, সেটা আগে পবিত্র পরিচ্ছন্ন হতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। ইউসুফ নবী কারারুদ্ধ, সেখানে কোনো আরামের জায়গা না, তবুও দাওয়াতের কাজ করলেন, তাই না? আমাদের অনেকে বলে ক্ষুধার্ত মানুষকে ধর্মের বাণী শোনাইও না। তার মানে যে মানুষ এখন বেতন পায় না, খেতে টাকা পায় না, তার কাছে তুমি দাওয়াত এখন আল্লাহ আল্লাহ করছো, তাকে মুসলমান হতে বলছো, তার কাছে ইসলামের কথা শোনাচ্ছ। আরে এরা বেতন পায় না, এদের বেতনের কথা বলো আগে না। বেতন পাও চাই না পাও, পেটে খাবার চাই থাক আর চাই না থাক, তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে। নাকি পেটে না খাবার থাকলে পরে আল্লাহর ইবাদত করা লাগবে না? যেদিনে খেতে পাবেন না সেদিন নামাজ পড়ার দরকার নেই, তাই না? খেতে না পেলেও নামাজ পড়তে হবে। কিন্তু যারা জানে না, অজ্ঞ, তারা মনে করে কি যে হ্যাঁ তবে ঠিকই আছে, যে মানুষ যেখানে খেতে পাচ্ছে না সেখানে যদি খাবার দেওয়া হয়, তাহলে তারপর যদি ধর্মের বাণী শোনানো হয়, সেটা কি হয়? গ্রহণযোগ্য হয়। কারণ মানুষ এমনিতেই বুঝতেই পারছেন। তো এই জন্যই যারা দেখেছেন অন্যান্য ধর্মের লোকেরা যারা কাজ করছে, তারা কি করে? প্রথমে ওষুধ দেয়, প্রথমে পয়সা দেয়, টাকা পয়সা দিয়ে তারপরে তাকে প্রলোভন দিয়ে ইসলাম ছেড়ে তাদের ধর্মে দীক্ষিত হতে বলে। এটাই নিয়ম। কিন্তু আমাদের ধর্মের নিয়ম হলো তুমি খেতে পাও চাই না পাও, আল্লাহর ইবাদত করতে হবে। 5 ওয়াক্তের নামাজ ফরজ, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে বলে মানতেই হবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা মানতেই হবে, তুমি খেতে পাও চাই না পাও। সুতরাং তিনি বললেন, আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের দিন অনুসরণ করি। কি বললেন? ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাইইন যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের দিন অনুসরণ করি। আল্লাহর সাথে কোনো বস্তুকে শরীক করা আমাদের কাজ না, শিরিক করা আমাদের কাজ না। এটা আমাদের এবং সমস্ত মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ। দেখছেন, এটা শিরিক করি না, শিরিক না করাটা অনুগ্রহ। আর যারা শিরিক করছে, যারা মুশরিক, এটা তাদের জন্য বালা, মুসিবত, আপদ, বিপদ, সবচেয়ে বড় বিপদ। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, খুনাখুনি অপেক্ষা ফিতনা হচ্ছে। ফিতনা মানে কি? শিরক। শিরকের গুনাহ বেশি বড় না মানুষ খুন করা গুনাহ বেশি বড়? শিরকের গুনাহ বেশি বড়। একজন মাজারে গিয়ে সিজদা করছে, এর পাপটা, অবশ্য অনেকে পাপ মনে করবে, এটাকে ভালো মনে করবে, তাই না? কিন্তু আমরা পাপ মনে করি। বেশ, পাপ যদি মনে করেন, আর একজন একটা মানুষ খুন করছে, কোনটা বেশি অপরাধ? কোনটা বেশি বড় অপরাধ? মানুষ খুন করা না মাজারে সিজদা করা? আপনার চোখে লাগবে মানুষ খুন করছে, কারণ মানুষই হচ্ছে আপনার ধর্ম, মানবতাই আপনার ধর্ম। আপনি উপরে আল্লাহকে চেনেন না, সৃষ্টিকর্তাকে জানছেন না, আপনার সৃষ্টি সবকিছু। জীবে প্রেম করে যে সেজন সেবিছে ঈশ্বর। মানে এখানে প্রেম করলে ওখানে ঈশ্বর সেবা, সে তো ঠিক কথাই, কিন্তু তার মানে এই নয় যে আল্লাহর যে হক, সেই হক থেকে মানুষের হককে প্রাধান্য দেওয়া হবে। মানুষ খুন করা অপেক্ষা বেশি বড় পাপ কি? শিরিক করা। এই জন্য শিরিককে বলা হচ্ছে আকবরুল কাবায়ের। এটা আমাদের এবং সমস্ত মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ যে আমরা কাউকে শিরিক করি না। কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না, নিমক হারাম। অধিকাংশ মানুষ কি? নিমক হারাম। নিমক হারাম বোঝেন কাকে বলে? কারো নিমক হারাম করে? মহান আল্লাহর নিমক হারামই করে। খায় কার? আল্লাহর। আর গুণ গায় কার? গায়রুল্লাহর। পরে কার? আল্লাহর। আর গুণ গায় কার? আল্লাহর। ওই অসতী দ্বিচারিণী মহিলার মতো যে ভাতারের খায় আর খারাপ নাগরের গুণ গায়, যে স্বামীর খায়, পতির খায় আর উপপতির গুণ গায়, যে পতির খায় এবং উপপতির কাছে দেহ বিনিময় করে। এই নিমক হারাম না? নিমক হারাম না? ঠিক এইরকমই মানুষ, যে মানুষ মুশরিক। এজন্যই আল্লাহ কোরআনে বলেছেন যে আয-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। ব্যভিচারিণী মেয়েকে বিয়ে করবে ব্যভিচারী, তার মতো ব্যভিচারী অথবা মুশরিক পুরুষ। কেমন একটা সম্পর্ক আছে ব্যভিচারী এবং
মুশরিকের মাঝে। কারণ এই মহিলা একজনের খায় আর একজনকে বুঝতে পারছেন গুণ গায় বা দেহ সমর্পণ করে, যাই হোক। আর এ মানুষ, এ মুশরিক, সে আল্লাহর খায় এবং গায়রুল্লাহর গুণ গায়, গায়রুল্লাহর ইবাদত করে। এবার শুনুন, এবার নসিহত শুরু হলো। ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হে আমার কারা সঙ্গীদয়, ভিন্ন ভিন্ন বহু প্রতিপালক শ্রেয় নাকি পরাক্রমশালী এক আল্লাহ? তোমরা বলো, এক আল্লাহ পরাক্রমশালী এক আল্লাহ ভালো, নাকি ভিন্ন ভিন্ন ছিন্ন ছিন্ন বিভিন্ন প্রতিমা, বিভিন্ন বিগ্রহ, বিভিন্ন চাঁদ সূর্য গাছপালা নদী পাহাড়, এই বিভিন্ন বিচ্ছিন্ন ভাবে যে মাবুদ গুলো আছে এইগুলো ভালো? কোনটা ভালো? প্রশ্ন করা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের তরফ থেকে। তারপরে বলছেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআ সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ, কি সুন্দর কথা এখানে ইউসুফ নবীর মুখ থেকে বের হচ্ছে, অথচ নিশ্চয়ই ওহী এসেছে। তিনি বলছেন, তাকে ছেড়ে তোমরা শুধু এমন কতকগুলি নামের উপাসনা করছো যা তোমরা এবং তোমাদের পিতৃপুরুষরা রেখে নিয়েছে। আল্লাহকে ছেড়ে, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে বিভিন্ন মাবুদের উপাসনা করছো, কিছু নাম, যে নাম তোমরা নিজেরা রেখে নিয়েছো এবং তোমাদের পিতৃপুরুষরা রেখে নিয়েছে, এগুলির কোনো প্রমাণ আল্লাহ তাআলা অবতীর্ণ করেননি। বিধান দেওয়ার অধিকার শুধু কার? আল্লাহর। যেহেতু সৃষ্টি তিনিই করেছেন এবং খালিক ও মালিক ও রাজিক তিনিই, অতএব তিনি, তারই বিধান চলবে। বিধান দেওয়ার মালিক আল্লাহ। তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া আর কারো উপাসনা করবে না, আর কারো ইবাদত করবে না। এটাই কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই সরল সঠিক দিন, এটাই হচ্ছে সঠিক দিন। কিন্তু অধিকাংশ মানুষ এটা অবগত নয়, অধিকাংশ মানুষ জানে না। সুতরাং যে নাম তোমরা এবং তোমাদের পিতৃপুরুষরা রেখে নিয়েছো, ইউসুফ নবী এই কথা বলে কি ইঙ্গিত করেছেন? এর একটা অর্থ এই যে তাদের উপাস্য নামটি তোমরা নিজেরাই দিয়েছ। প্রকৃতপক্ষে না তারা উপাস্য আর না সে সম্পর্কে কোনো প্রমাণ আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। মানে নাম বলতে কি, যে এটা আমাদের মাবুদ, তাই না? এই যে মাবুদ বলে স্বীকার করা, উপাস্য বলে নাম দেওয়া, এটা কে? তোমরা নিজেরাই দিয়েছো। আল্লাহ তাআলা কোনো দলিল, কোনো প্রমাণ দেননি। আল্লাহ তাআলা বলেননি যে হ্যাঁ এটা উপাস্য। দ্বিতীয় অর্থ এই যে সেই উপাস্যদের বিভিন্ন নাম যা তোমরা দিয়ে রেখেছো, যেমন বর্তমানে খাজা গরিব নওয়াজ, গঞ্জবক্স, কিরনিওয়ালা, খরমাওয়ালা, গৌসে আজম, দস্তগীর, মুশকিল কুশা, দাতা সাহেব, খাজা বাবা, সাই বাবা ইত্যাদি কত বাবা, ন্যাংটা বাবা, তাই না? এক একটা নাম দিয়ে তোমরা এক একটা মাবুদ বানিয়ে নিয়েছো জীবিত অবস্থায়, অতঃপর মৃত্যুর পর তাদেরকে কবরে রেখে তোমরা সিজদা করছো, উপাস্য বানিয়ে নিয়েছো। আর বাকি থাকলো অন্যান্য মানুষ, অন্যান্য ধর্মে বিভিন্ন নাম আছে, যেমন সে যুগে লাত, উজ্জা, মানাত, এসব কি কি ছিল। আমাদের বর্তমান যুগের মুশরিকদের বহু উপাস্য আছে, বহু বিগ্রহ প্রতিমা আছে, তাদের এক একটা বিষয়ের এক একটা কি, ধনের দেবী, ধনের দেবতা, বিদ্যার দেবী, বিদ্যার দেবতা, বা কি বলে আপনার এক এক রকমের দেবদেবী আছে, তারা নিজেদের ধর্মে নিজেরা রেখে নিয়েছে। এগুলো আল্লাহ তাআলা কোনো প্রমাণ, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, তা আল্লাহ তাআলা কোনো এ ব্যাপারে কোনো মানে দলিল অবতীর্ণ করেনি, মানুষের মন গড়া নাম এগুলো। অতঃপর তিনি তাদের স্বপ্ন বৃত্তান্ত বলতে লাগলেন। এবারে হয়ে গেল নসিহত, হয়ে গেল একটা, মানে আপনাকে বলে দেওয়া হলো যে আমি যেখান থেকে বলছি তার ব্যাপারটা হচ্ছে এই। তোমাদেরকে বলেছিলাম যে স্বপ্ন বৃত্তান্ত বলবো, এখন শোনো। হয়ে গেল তাওহীদের দাস, হয়ে গেল একটা। তারপরে তিনি শুরু করলেন, ইয়া সাহিবাইস সিজন আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা।
হে আমার কারা সঙ্গীদ্বয়, তোমাদের একজন সম্বন্ধে কথা এই যে সে তার প্রভুকে মদ্যপান করাবে। সে যুগে মদ্যপান ব্যাপারই ছিল না, তাই না? বিশেষ করে ঈসা নবীর যুগে কি ছিল? মদ খাওয়া হালাল ছিল। তো তোমাদের এই দুজনের মধ্যে একজন যে স্বপ্ন দেখেছে যে আমি আঙ্গুর নিংড়েচ্ছি বা নিচুচ্ছি, তুমি কি করবে? তোমার রাজাকে, তোমার মালিককে মদ পান করাবে। আর দ্বিতীয়কে ওয়া আম্মাল আখারু ফায়ুসলাব ফাতাকুলু তায়রু মিন রাসিহি কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। কিন্তু দ্বিতীয় জন যে স্বপ্নে দেখেছো যে মাথায় রুটি আছে আর পাখিতে ছিঁড়ে ছিঁড়ে কাটছে, তাকে শুলবিদ্ধ করা হবে, তাকে শুলিতে চড়ানো হবে এবং তার মাথা হতে পাখি আহার করবে। বুঝতে পারছেন? যে বিষয়ে তোমরা জানতে চেয়েছো তার সিদ্ধান্ত হয়ে গেছে, খালাস, ফায়সালা হয়ে গেছে। এটা কোত্থেকে বললেন? আল্লাহর ওহী থেকে। কিন্তু আমি যখন বলবো স্বপ্ন তারা সাপ তারা করছে, তো নিশ্চয়ই আপনার পেছনে শত্রু আছে, এর সিদ্ধান্ত হয়ে গেছে, আপনার শত্রু আছে, এর বলতে পারবো? কে বলতে পারবে কথা? আল্লাহর নবী বলতে পারবে। কারণ তকদিরে যেটা ফায়সালা হয়ে গেছে সেটাই ঘটবে, আর সেটাই আমাকে জানানো হয়েছে, তোমাদের স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, আমি তাবিল করে দিলাম, ব্যাখ্যা করে দিলাম, বাস সেটাই ঘটবে। বুঝতে পারছেন? এখান থেকে একটা কথা বলি আপনাদেরকে। স্বপ্ন যদি বিশেষ করে খারাপ স্বপ্ন হয়, যাকে তাকে বলতে হয় না। স্বপ্ন গোপন, স্বপ্ন তো মানুষে দেখে, এবং আপনারা জানেন যে স্বপ্ন সাধারণত তিন প্রকার। এক প্রকার স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় বান্দার জন্য, কিন্তু এটা জেনে রাখবেন, কথা মনে রাখবেন যে যাকে আপনি স্বপ্নে দেখছেন সে কিন্তু সেই না। তার মানে আপনি আপনার আব্বাকে দেখলেন, বেটা আমার নামে দান করে বলছে, তো আপনার আব্বা কি আব্বা নিজে স্বপ্ন দেখাচ্ছে? না। বেটা কালকে তুই ঢাকা যাস না রে, সে কিন্তু আপনার আব্বা না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে আপনার মনের মানসপটে এটা জাগিয়ে দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। এরই উল্টো একটা খারাপ স্বপ্ন থাকে, সবসময় নোংরা স্বপ্ন, ব্যভিচার করছেন, কোন অবৈধ মহিলার সঙ্গে নষ্টি ফষ্টি করছেন, স্বপ্নদোষ হচ্ছে, কিংবা মারামারি করছেন, খুনাখুনি করছেন, কেউ দেখছে আপনাকে খুন করছে ইত্যাদি। এইসব স্বপ্নগুলো আপনাকে আপনার মনটাকে খারাপ করার জন্য, কিংবা ফজরের নামাজ যাতে আপনি না পড়তে পারেন, হ্যাঁ, তার ব্যবস্থা একটা করে দেওয়ার জন্য কে দেখায় স্বপ্ন? শয়তান। শয়তান স্বপ্ন দেখায় যাতে করে মানুষের মনকে সে কি করে? দুর্বল করে দেয়, দুশ্চিন্তাগ্রস্ত করে দেয়, এবং ইবাদতে সে দুর্বল হয়ে যায়। ইবাদত করতে এত ঠান্ডা পানি, আর এই শীতের সময় যে স্বপ্নদোষ হয় অবস্থাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, নামাজ কে পড়ে? জোহরে তুলে নেব, ঠিক আছে, এরকমই করে মানুষ। তো হচ্ছে শয়তানের পক্ষ থেকে। আরেক প্রকার স্বপ্ন আছে, যে স্বপ্ন না আল্লাহর পক্ষ থেকে আর না শয়তানের পক্ষ থেকে। সেটা কি বলে? মানুষের মনের কল্পনা। এক্ষেত্রে সে যেটা বেশি ভয় করে সেটা কি বারবার দেখে, আর যেটা বেশি ভালোবাসে সেটাই সে বারবার দেখে, বেশি বারবার দেখবে তাকে। যাকে ভালোবাসে, যার মনের ভিতরে সবসময় ঘুরপুর করে, সারাদিন কাজ করছেন আর মনের ভিতরে সে মনের ছবি, অবশ্য আজকাল তো মাশাআল্লাহ মোবাইলে ছবি, হ্যাঁ, সারাদিন কাজ করছেন আর একবার করে খুলে খুলে দেখছেন, তাই না? এরকম সিস্টেম আজকাল হয়ে গেছে। আজকাল মনে থাকতে হবে না, আজকাল মোবাইলে। তো সারাদিন যাকে মনে রাখবেন সে রাতে মানসপটে জেগে উঠবে না, ভেসে উঠবে না। এ হচ্ছে মনের কল্পনা। এই জন্য দেখবেন যে বল খেলার প্লেয়ার, সে স্বপ্নে কি দেখে? বল খেলতে খেলতে এমন অবস্থা যে তার গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মেরে দেয়, গর্ভপাত হয়ে যায়। মানে স্বপ্নে যে ক্রিকেট বেশি ভালোবাসে, খেলে, সে দেখবেন স্বপ্নে ক্রিকেটই খেলছে, তাই না? আর আমাদের মতো হুজুর যারা এইসব বক্তৃতা করে বেড়ায়, তারা স্বপ্নে কি দেখে? হ্যাঁ, বক্তৃতাই করছে আর ইমামতিই করছে, কোরআন পড়ছে, হ্যাঁ, কত ভালো লাগছে। তেমনি চাষ যে করে, বেশি চাষে যাদের নেশা, চাষই করছে, যার যেমন কাজ সেরকম সেটা রাত্রে স্বপ্নে দেখে থাকে। এটা না ইধার কা না উধার কা। এটা ভাববেন না যে শয়তানের বা আল্লাহর পক্ষ থেকে। এগুলো কোনো অর্থ হয় না, অর্থহীন স্বপ্ন। একে আরবিতে বলে আদগাস ও আহলাম, আসবে আমাদের পরে। এই জন্য আগে বলে দিলাম যে স্বপ্নের 3 ভাগ আছে, আর 3 ভাগের মধ্যে যেটা আল্লাহর পক্ষ থেকে হয়, আর সেটা সে স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে হলে নেক বান্দার জন্য হয়, আর বিশেষ করে নবীদের জন্য। নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াহি,
নবীদের স্বপ্ন ওয়াহি। সুতরাং কি বললেন যে ফায়সালা হয়ে গেছে, তোমাদের একজন তার মালিককে মদ খাওয়াবে, আর দ্বিতীয়জন কি করবে, তাকে শুলে চড়ানো হবে, শুলবিদ্ধ করা হবে। ইউসুফ আলাইহিস সালাম তাদের মধ্যে যে মুক্তি পাবে মনে করলেন। কে মুক্তি পাবে? কে স্বপ্ন দেখেছিল যে মুক্তি পাবে? যে আঙ্গুর নিচড়া দেখেছিল সে মুক্তি পাবে। আর যে রুটি খাওয়া দেখেছিল সে তো বুঝতে পারলেন কি অবস্থা, তাকে তো এমনি জেল থেকে নিয়ে গিয়ে শুলিতে চড়ানো হবে। তো এই আঙ্গুরওয়ালাকে তিনি বললেন, তোমার প্রভুর কাছে আমার কথা বলো। কি বললেন নবী? তোমার প্রভুর কাছে আমার কথা বলো। তার মানে আমি যে ভালো লোক, আমি যে নির্দোষ, এই কথা বলো। এটা কে? প্রভুটা কে? রাজা। এখানে কোনো সমস্যা আছে? একটা সমস্যা আছে, কারণ বড় মানুষের ছোট ভুলও বড় ভুল। আল্লাহর কাছে না জানিয়ে কার কাছে জানেন? মানুষের কাছে। তোমার প্রভুর কাছে আমার কথা বলো, পরে আসবে ইনশাআল্লাহ, বুঝতে পারবেন, যাতে আমিও মুক্তি লাভ করতে পারি। কিন্তু শয়তান তাকে তার প্রভুর কাছে তার বিষয় বলবার কথা ভুলিয়ে দিল। সুতরাং তিনি কয়েক বছর কারাগারে থেকে গেলেন। আল্লাহর কাছে বললে আল্লাহ, তাই না? আল্লাহ করতে পারতেন। আল্লাহ তাআলার কাছে বললে আল্লাহ তাআলা কারাগার থেকে মুক্তি দিতে পারতেন, কিন্তু উনি মানুষের কাছে বললেন, কালা লিল্লাযী যান্না আন্নাহু নাজিম মিনহুমা উযকুরনি ইনদা রাব্বিক ফানসাহু আশ-শাইতানু যিকরা রাব্বিহি ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন ওয়া ক্বালা আল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানিন। এবারে অন্য এক রাজার স্বপ্ন শুরু হচ্ছে। এদিকে ইউসুফ আলাইহিস সালাম জেলে থাকলেন কয়েক বছর, থাকতে থাকতে এদিকে দিন কেটে যাচ্ছে। ইতিমধ্যে রাজা স্বপ্ন দেখলেন এবং তার ব্যাখ্যা জানতে চাইলেন। রাজার স্বপ্নটা কি? তিনি বললেন, আমি স্বপ্নে দেখলাম 7টি মোটা গাভী, ওগুলোকে 7টি দুর্বল গাভী ভক্ষণ করছে, খাচ্ছে। মানে মোটা তাজা গাইকে দুর্বল গায়ে ভক্ষণ করছে, খাচ্ছে। এবং 7টি সবুজ শীষ ও অপর 7টি শুষ্ক দেখলাম, শীষ, ধানের শীষ বা গমের শীষ দেখলাম, 7টি সবুজ আর 7টি শুকনো। হে প্রধানগণ, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা করতে পারো তাহলে আমার স্বপ্ন সম্বন্ধে অভিমত দাও। ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুয়াই ইন কুনতুম লিররুয়া তা'বুরুন। যদি তোমরা জানো তাহলে এর মানেটা বলে দাও। ক্বালু আদগাসু আহলাম। এই দেখেন, ক্বালু আদগাসু আহলাম, তারা বলল এটা আবোল তাবোল অর্থহীন স্বপ্ন। এরকম মানুষ কত স্বপ্নে দেখে থাকে, এটা আপনি দেখেছেন, মনের কল্পনা, এটা অর্থহীন স্বপ্ন, এর কোনো ব্যাখ্যা নেই। আমরা এরূপ স্বপ্ন ব্যাখ্যায় অভিজ্ঞ নই। ওমা নাহনু বিতাবিল আহলামি বিআলিমিন। আমরা এরকম স্বপ্নের ব্যাখ্যা বলতে পারি না। বেশ, তারপর ওয়াকাল আল্লাযী নাজা মিনহুমা ওয়াদ্দাকারা বাদা উম্মাহ আনা উনাব্বিউকুম বিতাবিলিহি ফারসিলুন। ওই দুজনের মধ্যে একজন যে আঙ্গুরওয়ালা, যে আঙ্গুরের স্বপ্ন দেখেছিল, সে তো ওখানেই চাকরি পেয়েছে, তাই না? কাকে? রাজাকে মদ খাওয়ায়, ওখানেই চাকরি করছে। সে যখন স্বপ্নের কথা যখন বললো, রাজা যখন বললো, এরা বললো যে আমরা স্বপ্নের অর্থ জানি না, ওর তখন মনে পড়েছে এতক্ষণ ভুলিয়ে রেখেছিল কে? শয়তান। এই জন্য বলা হয় যে শয়তান ভালো জিনিস ভুলিয়ে দেয়। আর একটা উদাহরণ দিতে পারবেন কোরআন থেকে? আল্লাহ শয়তান ভালো জিনিস ভুলিয়ে দেয়। ওই যে মুসা আলাইহিস সালামের সঙ্গে সে মাছ নিয়ে গেছিলেন না? হ্যাঁ, বলে আতেনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। তারপর বলে না, নাসিতুল হুতা ওয়া মা আনসানিহু ইল্লা শাইতান আন আযকুরা। ওই শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, ওইখানে মাছ সমুদ্রে নেমে গেছে। তো এইভাবে শয়তান ভালো জিনিস ভুলিয়ে দেয়। আপনি একটা ভালো জিনিস মুখস্থ করুন, ভুলে যাবেন, কিন্তু খারাপ জিনিস খুব মনে থাকবে। আপনি একটা ভালো গজল মুখস্থ করুন কিংবা একটা কোরআনের আয়াত মুখস্থ, সূরা মুখস্থ করুন, মনে থাকবে না, খুব কষ্ট করে মনে রাখতে হয়। কিন্তু লারালাপ্পা গানগুলো একদম হেফিজ হয়ে গেছে, হেফিজ একদম। ছোট ছোট বাচ্চারা গান বলছে, আজীব, কোত্থেকে শিখলো? বলছে ওই যে মাইকে হয়, এখানে দেশে তো শোনা যায় না, কিন্তু আমাদের দেশে বিয়েতে শাদীতে গান বাজায়, তাই না? খেলাতে, রাজনীতি দলে সব গান মাইকে বাজে।
আর সেখান থেকে যে গানগুলো হয় সেই গানগুলো বাচ্চারা পর্যন্ত শিখে, কিন্তু ভালো জিনিস কে ভোলায়? শয়তান ভুলিয়ে দেয়, শয়তান ভুলিয়ে দেয়। অতএব চট করে যখন মনে পড়লো তখন এক কাজ করো, আমাকে পাঠিয়ে দাও, আমাকে পাঠাও, আমাকে অনুমতি দাও, আমি আমার একটা লোকের কথা বলবো যে শব্দের অর্থ বলতে পারবে। ফাআরসিলুন, আমাকে পাঠাও। ইউসুফ আইয়ুহাস সিদ্দীক আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমানিন ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ। এবারে লোকটা গেল, গিয়ে বলল যে হে ইউসুফ, হে ইউসুফ, হে মহাসত্যবাদী। কারণ ওখানে থেকে বুঝতে পেরেছি যে হ্যাঁ মহাসত্যবাদী, নির্দোষ। হে মহাসত্যবাদী, হে ইউসুফ, স্বপ্নের বৃত্তান্ত জানতে এসেছে 7টি স্থূলকায় গাভী, মোটা তাজা গায়, ওগুলিকে 7টি শীর্ণ শীর্ণকায় দুর্বল গাভী বা গায় ভক্ষণ করছে, আর 7টি সবুজ শীষ, আর অপর 7টি শুকনো শীষ, গমের শীষ। আপনি আমাদেরকে ব্যাখ্যা বলে দিন, যাতে আমি লোকদের কাছে ফিরে যেতে পারি এবং যাতে তারা অবগত হতে পারে। মানে আমি কি তাদেরকে বলবো স্বপ্নের অর্থটা কি? ইউসুফ বলা হলো কালা, ইউসুফ তখন বললেন তাজরাউনা সাবা সিনিন দাবা, তোমরা 7 বছর একাদিক্রমে চাষ করবে। ব্যাপারটা হচ্ছে এইরকম যে 7 বছর খুব ভালো চাষ হবে, আর সেই সময় তোমরা খুব ভালোভাবে চাষ করবে। অতঃপর তোমরা যে শস্য সংগ্রহ করবে তার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা খাবে, তাছাড়া সমস্ত শস্য শীষ সমেত রেখে দেবে। শীষ সমেত কেন? কারণ শীষ সমেত রাখলে পরে নষ্ট হবে না, আর শীষ ঝরিয়ে নিয়ে যদি রাখো সাথে পোকা ধরবে বা খারাপ হয়ে যাবে, কিন্তু শীষ সমেত রাখলে নষ্ট হবে না। দেখেন কোরআনের একটা তথ্য। 7 বছর চাষ করবে, ভালো চাষ হবে, আর সেইগুলো যা খাবে তা ছাড়া আর অন্য কিছু বিক্রি করো না, অন্য দেশে পাঠাও না, নষ্ট করো না, বরং ভালো করে রেখে দেবে। এরপর আসবে 7টি কঠিন দুর্ভিক্ষের বছর, বৃষ্টি হবে না, অনাবৃষ্টি, এবং চাষও হবে না। সুতরাং সেই 7 বছরে যে পূর্বে সঞ্চয় করে রাখবে লোকে, তা এই 7 বছরে খাবে, শুধু সামান্য কিছু যে তোমার সংরক্ষণ করে রাখবে তা ব্যতীত। এরপর আসবে 1 বছর, সেই বছর মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে এবং সেই বছর মানুষ ফলের রস নিংড়াবে, সে বছর আবার খুব ভালো হবে। বেশ, যখন সেই ব্যক্তি ব্যাখ্যা নিয়ে বাদশার নিকট গেল ও ব্যাখ্যা বর্ণনা করলো, তখন সেই ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালামের বলা তদবির শ্রবণ করে বাদশাহ বড় প্রভাবিত হলেন। তো জ্ঞানের কথা হতে পারে। তিনি অনুমান করলেন যে এই ব্যক্তি, যাকে বেশ কিছুদিন থেকে জেলে রাখা হয়েছে, তিনি অসাধারণ জ্ঞান, মর্যাদা ও উচ্চ যোগ্যতার অধিকারী। সুতরাং বাদশাহ তাকে দরবারে উপস্থিত করার জন্য আদেশ দিলেন এবং বললেন, তোমরা ইউসুফকে আমার কাছে নিয়ে এসো। সুতরাং যখন দূত তার কাছে উপস্থিত হল, তখন ইউসুফ একটা সুযোগ পেলেন। আমাকে কোন অপরাধে জেলে রাখা হয়েছিল? কোন অপরাধে? তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞাসা করো যে মহিলারা তাদের হাত কেটে ফেলেছিল। কখন? ওই যে রূপ দেখে ফল কাটার সময়ে। ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতি কাত্তা'না আইদিয়াহুন্না ইন্না রাব্বী বিকাইদিহিন্না আলিম। চক্রান্ত করেছিল এবং তাদের চক্রান্ত ছিল বিশাল চক্রান্ত, তাই না? তাদের অবস্থা কি? আমি কেন জেলে এলাম? কোন দোষে জেলে এলাম? তাদের অবস্থা কি? আমার প্রতিপালক তাদের ছলনা সম্বন্ধে সম্যক অবগত। ইউসুফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে এখন বাদশাহ সম্মান দিতে প্রস্তুত, তখন তিনি এইভাবে শুধু অনুগ্রহের পাত্র হয়ে জেল থেকে বের হওয়া পছন্দ করলেন না, বরং আপন চরিত্রকে উচ্চ এবং নিজের পবিত্রতাকে সাব্যস্ত করাকে প্রাধান্য দিলেন। এমনিতে বেরিয়ে যাব, কিন্তু নির্দোষটা প্রমাণ করতে হবে, যাতে পৃথিবীর সামনে তার নির্মল চরিত্র সুউচ্চ মর্যাদা পরিস্ফুটিত হয়। কারণ একজন দায়ী আল্লাহর পথে আহ্বানকারীর জন্য এই পবিত্রতা ও মহান চরিত্র খুবই জরুরি, তাই না? একজন দায়ীর জন্য কোন রকম খুঁত থাকা ঠিক না, বরং পরিচ্ছন্ন হয়ে যখন যাব, ডেকেছে যাব, কিন্তু আমাকে এই ব্যাপারটা পরিষ্কার করে দিতে হবে। রাজা মহিলাদেরকে বলল, কি ব্যাপার তোমাদের? কালা মা খাতবুকুন,
ইয রাওয়াতুন্না ইউসুফা আন নাফসিহি, যখন তোমরা ইউসুফের কাছে যৌন মিলন কামনা করেছিলে তখন সে কি সম্মত হয়েছিল? তারা বলল আল্লাহ পবিত্র। কি বলল? হাশা লিল্লাহি মা আলিমনা আলাইহি মিন সু, আল্লাহ পবিত্র, আমরা তার মধ্যে কোনো দোষ দেখিনি। আর আজিজের স্ত্রী কি বলল? রানী, এক্ষণে সত্য প্রকাশ পেয়ে গেল, খালাস, এবার তো আমি হেরে গেলাম। আল আনা হাস হাসাল, আল আনা হাস হাসাল হক, হাস হাসাল হক, এখন সত্য প্রকাশ পেয়ে গেল। আমি তার কাছে যৌন মিলন কামনা করেছিলাম আর সে অবশ্যই সত্যবাদী ছিল। এটা এজন্য যে যাতে সে জানতে পারে যে তার অনুপস্থিতিতে আমি তার প্রতি বিশ্বাসঘাতকতা করিনি, এবং আল্লাহ বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র সফল করেন না। আমি নিজেকে নির্দোষ মনে করি না। ওমা উবাররিউ নাফসি, আমি নিজেকে নির্দোষ মনে করি না। মানুষের মন অবশ্যই ইন্নান নাফসালা আম্মারাতুন বিসসু, মানুষের মন হচ্ছে মন্দ প্রবণ। মানুষের আত্মা কয় প্রকার? 3 প্রকার, মুতমাইন্না, লাওয়ামা আর এই আম্মারা। তো মানুষের মন কখনো প্রশান্ত থাকে আর কখনো এধার একবার ওধার একবার, লাওয়ামা, তওবা করে ইত্যাদি। আর এই হচ্ছে আম্মারা বিসু, সব সময় মন্দ প্রবণ। কিন্তু সে নয় যার প্রতি আমার রব প্রতিপালক কি করেছেন? দয়া করেছেন। সে কোনোদিন খারাপ কাজে যাবে না, নিশ্চয়ই আমার প্রতিপালক অতি ক্ষমাশীল, পরম দয়ালু। অতঃপর রাজা বললেন, ইউসুফকে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে আমার একান্ত সহচর নিযুক্ত করব। সুতরাং রাজা যখন তার সাথে কথা বললেন তখন তিনি বললেন, আজ তুমি আমাদের কাছে মর্যাদাবান, বিশ্বাসভাজন। কি বললেন? ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, নিশ্চয়ই তুমি আমাদের কাছে বিশ্বাসভাজন, মর্যাদাবান। ইউসুফ বললেন, আমাকে দেশের কোষাধ্যক্ষ নিযুক্ত করুন, নিশ্চয়ই আমি সুসংরক্ষণকারী, সুবিজ্ঞ। তার মানে আমাকে তো নিয়ে এলেন, ঠিক আছে, এখন আমাকে আপনি ইজআলনি আলা খাজাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম, ঠিক আছে, আমাকে নিয়ে এসেছেন এবং ভবিষ্যতে এই ঘটবে, অতএব আমাকে কি করুন, আমাকে কোষাধ্যক্ষ বানিয়ে দেন, তার মানে খাদ্যমন্ত্রী বানিয়ে দেন, আমি তার ব্যবস্থা করব এবং আমি হচ্ছে আমানতদার। এগুলো কে বলতে পারে? আপনি বলতে পারেন? এই জন্য ভোট চাওয়া, যে আমি হচ্ছি তোমাদের এ নেতা, ও নেতা, এদেরকে যখন বলতে যান যে ভোট চেয়ে নিজের নেতা হওয়া ঠিক না, জায়েজ না, তখন ওরা বলে ইউসুফ নিজে চেয়ে নেতা হয়েছেন। তাহলে ইউসুফ আর তুমি কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি, কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতোর কালি, বলে ইউসুফের মতো। অতএব আমি হচ্ছে, আমাকে ভোট দেন, আমি আপনাদের, এগুলো আমার আপনার জন্য নয় যে আপনি চেয়ে নেতৃত্ব নেবেন। আল্লাহ নবী বলেছেন, যারা চেয়ে নেতৃত্ব নেয় তাদেরকে নেতৃত্ব দেওয়া হয় না। তাদেরকে নেতৃত্ব দিলে তাদেরকে নিজেদের উপরে শপথ করে দেওয়া হবে, তারা সর্বনাশ করবে জাতির। ইউসুফ আলাইহিস সালাম চেয়ে নিলেন কেন? যেহেতু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জাতির মঙ্গলের জন্য। এই জন্য বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে খাদ্যমন্ত্রী বানিয়ে দেন। ইন্নী হাফিজুন আলিম, আমি হচ্ছি সংরক্ষণকারী, হেফাজতকারী, সকলের হেফাজতের দায়িত্ব আমার, এবং আমি হচ্ছে আলিম, বিজ্ঞ, সুবিজ্ঞ। এভাবে কিভাবে আমি খাদ্য চালাবো, খাদ্য নিয়ন্ত্রণ করব, খাদ্য বিলি বন্টন করব, সেটা আমি বেশি জানি। সুতরাং আমাকে খাদ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হোক। তাই করা হলো, রাজা তো মেনে নিলেন এবং তাই করা হলো। এরপরে কি হবে ইনশাআল্লাহ আবার পরবর্তীতে আমরা জানতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এই কাহিনী থেকে যে সমস্ত উপদেশ মিলছে তা যেন আমরা মেনে চলতে পারি, আমল করতে পারি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।